সুপার মার্কেটের মতো এরকম একটি জায়গায় আপনার হচ্ছে পিছনের দিকটা এরকম, এবং কি আমাদের যে নোয়াখালীর সবচেয়ে বড় শহর যেটা মাইজদি, এবং কি সবার জনপ্রিয় একটি শহর মাইজদি, এখানে আপনার হচ্ছে প্রশাসনিকভাবে কোনো ময়লার বিরুদ্ধে কিছুই করতেছে না, এবং কি আমাদের সুপার মার্কেটের মতো এরকম জায়গার পিছনে এটা থাকা আমাদের জন্য খুবই লজ্জার। আসলে এখানে মানুষ প্রতিদিন অসংখ্য লোক হাঁটাচলা করে, হচ্ছে বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে, এবং যে আপনার যে ময়লাগুলো ফেলায় এর কারণে মানুষ হাঁটতে কষ্ট হয়, এবং কি মানুষের বিভিন্ন দুর্গন্ধের কারণে মানুষের বিভিন্ন রোগ সৃষ্টি হয়। আমি নিজে এখানে দাঁড়াইতে পারতেছি না, এখানে অনুভব করার মতন একমাত্র আপনারা আসা ছাড়া এখানে অনুভব করতে পারবেন না, এখানে দাঁড়ানো সম্ভব না। এখানে তো ভিডিওতে দেখতে পারতেছেন জাস্ট ময়লা পড়ে দিচ্ছে, কিন্তু এখানে হাঁটা চলা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভাইজান একটু এখানে আসবেন। আসলে বিষয়গুলো হচ্ছে যে এখানে ময়লা নিয়ে কি আমরা তো বানাই কোনো কথা বলতেছি না, এখানে কি দাঁড়ানো সম্ভব? না ভাইয়া, মানে এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন, কেমন দেখছেন? এই বিষয়টা আসলে এটা তো ধরেন প্রত্যেক সপ্তাহে আপনার একদিন অন্তর একদিন পরিষ্কার করে, বুঝছেন? জি। তো পরিষ্কার করার ফলে আমাদের জনগণ যারা আমরাই খারাপ। হ্যাঁ, আমরা যে কোনো ময়লা আনি আমরা কি করি, ওই ডাস্টবিনের মধ্যে ফালাই, ড্রেনের মধ্যে ফালাই দিই, বুঝছেন? নির্দিষ্ট স্থানে ফালাই না। নির্দিষ্ট তো একটা স্থান আছে, হ্যাঁ, অথচ এটা আমরা তো চারপাশে পড়ে দিছে। হ্যাঁ, ওই আমরা ডাস্টবিনে না ফালাই, আমরা কি করি, আমরা রাস্তার মধ্যে ফালাই দিই। তো বাতাসের লোক এগুলো যে আমাদের ড্রেনে পড়ার কারণে আমাদের পানির নামানোর সমস্যা হয়, ময়লাগুলো আপনার চিটিপিটি গেলে এতে আরো দুর্গন্ধ বেশ হয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ ইয়াসিন আলী এনকে ইয়াসিন এক্সপ্রেস ও এমডি ইয়াসিন বিন মোবারক পেজের একজন ক্ষুদ্র রিপোর্টার। যাই হোক, আমাকে অনেকেই চিনেন না, ইনশাল্লাহ ভিডিও দেখতে দেখতে পরিচয় হয়ে যাবেন। আসলে এই মুহূর্তে আমি আছি নোয়াখালী জেলার সদর উপজেলার সুদারম মডেল থানার বিপরীত পাশে পুলিশ লাইন কেদি স্কুলের যে সড়কটি আছে এখান দিয়ে, ওইটার সামনে দিয়ে যে নোয়াখালী সুপার মার্কেট এর পিছনের যে সড়কটি আছে ওই সড়কের স্থানে আছে। আপনারা দেখতে পারতেছেন আমার পিছনে যে স্থানটি আছে, মানে দেখার মতো। এখানে তো আপনারা দেখে অনুভব করতে পারবেন না, আমি দাঁড়াইতে পারতেছি না। এখানে যে ময়লাগুলো আছে পিছনে দেখা যাচ্ছে একটা ডাস্টবিন, এটা ছাড়া আর কিছু দেখা যাচ্ছে না। আপনি ক্যামেরাটা এদিকে একটু করেন। আসলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ময়লা ছাড়া আর কিছু নেই, এখানে দাঁড়ানোর মানে সম্ভব হচ্ছে না। এই যে ভাইজান একটু এদিকে আসেন। সালামু আলাইকুম রহমতুল্লাহ। এদিকে আসেন ভাইজান, কি অবস্থা, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। আসলে আমরা এই ময়লাগুলা এখানে দেখতে পারতেছি, এখানে বহু পরিমাণ ময়লা বলাবিহীন, এখানে দাঁড়ানো সম্ভব না। আপনি কি স্থানীয়? এদিকে আসেন একটু। জি আমি স্থানীয়। এখানের? জি, আমার বাসা হচ্ছে আপনার সিনেমা হলের পিছনে। আচ্ছা, মানে এই ময়লাগুলো নিয়ে আপনার কি বলার আছে? এখানে তো আমি রিপোর্ট করতে আসি, আমিও দাঁড়াইতে পারতেছি না, আমি আপনাকে দেখতে পারতেছি মানে নাকে হাত দিয়ে আপনি ওই দিক দিয়ে চলে যাচ্ছেন, আমি এই কারণে ডাকছি। আসলে কি আর বলবো, সুপার মার্কেটের মতো এরকম একটি জায়গায় আপনার হচ্ছে পিছনের দিকটা এরকম, এবং কি আমাদের যে নোয়াখালীর সবচেয়ে বড় শহর যেটা মাইজদি, এবং কি সবার জনপ্রিয় একটি শহর মাইজদি, এখানে আপনার হচ্ছে প্রশাসনিকভাবে কোনো ময়লার বিরুদ্ধে কিছুই করতেছে না, এবং কি আমাদের সুপার মার্কেটের মতো এরকম জায়গার পিছনে এটা থাকা আমাদের জন্য খুবই লজ্জার। আসলে এখানে মানুষ প্রতিদিন অসংখ্য লোক হাঁটাচলা করে, হচ্ছে বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে, এবং যে আপনার যে ময়লাগুলো ফেলায় এর কারণে মানুষ হাঁটতে কষ্ট হয়, এবং কি মানুষের বিভিন্ন দুর্গন্ধের কারণে মানুষের বিভিন্ন রোগ সৃষ্টি হয়। কি আর বলবো, মানে প্রশাসন এর বিরুদ্ধে কোনো অ্যাকশনই নিচ্ছে না। মানে এই ময়লাগুলো কতদিন যাবত এখানে? আমার তো মনে হয় এখানে শুরু লগ্ন থেকে এই ময়লাগুলো এখানে মনে হয়। জি, আমার হচ্ছে যেদিন থেকে আমি এখানে আসি ওই দিন থেকে দেখতেছি যে এখানে ময়লা আবর্জনা বিভিন্ন জিনিস এখানে আনি ফালাইতেছে জনগণ। ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ওকে ভাইয়া। আসলে প্রিয় শ্রোতাবিন্দু, আপনারা যে কথাগুলো শুনছেন সাধারণ জনগণ ভাই থেকে, আসলে অত্যন্ত দুঃখের বিষয়। আমি নিজে এখানে দাঁড়াইতে পারতেছি না, এখানে অনুভব করার মতন একমাত্র আপনারা আসা ছাড়া এখানে অনুভব করতে পারবেন না, এখানে দাঁড়ানো সম্ভব না। এখানে তো ভিডিওতে দেখতে পারতেছেন জাস্ট ময়লা পড়ে দিচ্ছে, কিন্তু এখানে হাঁটা চলা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভাইজান একটু এখানে আসবেন। আসলে বিষয়গুলো হচ্ছে যে এখানে ময়লা নিয়ে কি আমরা তো বানাই কোনো কথা বলতেছি না, এখানে কি দাঁড়ানো সম্ভব? না ভাইয়া, মানে এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন, কেমন দেখছেন? এই বিষয়টা আসলে এটা তো ধরেন প্রত্যেক সপ্তাহে আপনার একদিন অন্তর একদিন পরিষ্কার করে, বুঝছেন? জি। তো পরিষ্কার করার ফলে আমাদের জনগণ যারা আমরাই খারাপ। হ্যাঁ, আমরা যে কোনো ময়লা আনি আমরা কি করি, ওই ডাস্টবিনের মধ্যে ফালাই, ড্রেনের মধ্যে ফালাই দিই, বুঝছেন? নির্দিষ্ট স্থানে ফালাই না। নির্দিষ্ট তো একটা স্থান আছে, হ্যাঁ, অথচ এটা আমরা তো চারপাশে পড়ে দিছে। হ্যাঁ, ওই আমরা ডাস্টবিনে না ফালাই, আমরা কি করি, আমরা রাস্তার মধ্যে ফালাই দিই। তো বাতাসের লোক এগুলো যে আমাদের ড্রেনে পড়ার কারণে আমাদের পানির নামানোর সমস্যা হয়,
ময়লাগুলো আপনার চিটিবিটি দিলে এতে আরো দুর্গন্ধ বেশ ধরে। তো এখন আমরা নাগরিকদের, আমরা সাধারণ জনগণ যদি সচেতন না হই, এটা এভাবে চলবে। জি, ঠিক আছে, অসংখ্য আপনাকে ধন্যবাদ। যেহেতু আমি নিজে একজন পৌরসভার স্টাফ, ঠিক আছে, আচ্ছা, জি, আমি কনজারভেন্সি 3 নম্বর ওয়ার্ডের সুপারভাইজার, আমি নিজেই। আচ্ছা, যেহেতু আমি এগুলো দেখাশোনা করি, ঠিক আছে। হুম। তো এতে দেখা যায় আমরা সাধারণ পাবলিক যারা দোকানদার যারা আছে, তারা এই রাস্তার মধ্যে রাউতোয়া রাস্তার বাইরে ময়লাগুলো পালা ডাস্টবিনে পালান, নির্দিষ্ট স্থানে পালান না। তার কারণে আজকে আমাদের এই করুণ অবস্থা। আসলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি সাধারণ যারা জনগণ এই ময়লাগুলো অনিয়মে ফালায় তাদের উদ্দেশ্যে এক লাইন বলে যান। সুন্দর করে। আমার কথা হলো যে আমরা সাধারণ জনগণ যারা আছি, জি, আমাদের নির্দিষ্ট ডাস্টবিন আছে, আমরা ডাস্টবিনের মধ্যে ময়লাগুলো পালাই, তাহলে আমাদের পরিবেশটাও সুন্দর হবে, আমাদের চলাফেরাও সুন্দর হবে, মানুষের আর দুর্গন্ধ ভোগান্তি হইবে না। যেমন আমরা ময়লা নিষ্কাশন করার জন্য যখন এখানে আসি, তখন এখান থেকে অদূর পর্যন্ত ময়লাগুলো নিষ্কাশন করা হয় না ভাই। কারণ কেন হয় না? এগুলো বাতাস লাগে জায়গায় ডাস্টবিনের মধ্যে পাইলে এগুলো এখানে জমা থাকে, হ্যাঁ, আমরা এখান থেকে গাড়ি নিয়ে যাই। তো এখানে না পালাই পালে কি করে রাস্তার পাশে পালাই। ওই আপনি এখান দিয়ে দেখেন ওই রোডগুলো সবগুলো মানে এই আগে যারা বিক্রি করে অথবা চা দোকানের পলিথিন যা আছে সবগুলো আমি রাস্তার মধ্যে ফালাই দিই, যার কারণে আমরা পরিষ্কার করতে আমাদের কষ্ট হয়। আচ্ছা, আচ্ছা, বুঝছেন, আমরা এখানে প্রায় আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে আমরা কাজ করি, প্রত্যেক দিন প্রায় সন্ধ্যার পরে আমাদের গাড়ি আসে। ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে এখানে উভয় পক্ষের আমি দোষ মনে করি। প্রথমত এখানে ময়লার নির্দিষ্ট একটা ডাস্টবিন আছে, এই ডাস্টবিনটাতে ময়লাগুলা যারা পাবলিক আছে, জনগণ আছে, তারা এই নির্দিষ্ট স্থানে ময়লাগুলা পালায় না, ওইটার থেকে বাইরে ফালাইতে ওনারা একদম বহু দূরে চলে যায় ফালাইতে। তো আমি সাধারণ জনগণ যারা ময়লা এভাবে দুর্গন্ধ সৃষ্টি করতেছেন, আপনারা নির্দিষ্ট ডাস্টবিনে ময়লা ফালান এবং আপনারা যারা কর্মী আছে তাদেরকেও কষ্ট দিয়েন না। নোয়াখালী পৌরসভার আন্ডারে যারা এগুলা পরিষ্কার করে উনারাও আমাদেরকে সেবা দিচ্ছে, কিন্তু এখন আমাদের কারণে উনারা আমাদেরকে সেবা দিতে পারছে না। ঠিক আছে, ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিন এবং সবাই সুন্দর পরিবেশে চলুন, সুন্দর সমাজ গড়ুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।